হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। চলো তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, বেলুন সাজানো মানেই নিশ্চয়ই কারোর বার্থডে, অবশ্যই কারোর বলতে আমার বার্থডে। তো আজ হচ্ছে 6 জানুয়ারি, আমার বার্থডের দিনকে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আসলে সকাল থেকে ব্লগ বানানো হয়নি, কারণ স্কুল ছিল, পড়া ছিল, তো সব কিছু কমপ্লিট করে এখন আমি ব্লগ বানাতে বসলাম। আর এখনই সেলিব্রেশন হবে। তো আমি টিউশন থেকে এসেই দেখছি কি যে এখানে বেলুন সাজানো হয়ে গেছে। আমার ঠাকুমারা লুচি টুচি ভাজছে, আর এসেই না আমার জেঠু আমার জন্য ফুচকা এনে দিল। তো সবাই মিলে ফুচকা খেলাম। দেন এখন দেখছি কেকটাও নিয়ে চলে এসছে। তো জানো তো, আমার জন্মদিনে নেই, ফার্স্ট টাইম এরকম কেক আনা হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন হয়তো আনা হয়েছিল, আর আমার অতটা মনেও নেই, আমাকে বললো। আর নয়তো আমি তো নিজেই কেক বানাই, তো সেই জন্য আমার নিজের কেক দিয়েই হয়। আর এইবার যেহেতু ঘরে কিছু জিনিসপত্র ছিল না কেক বানানো, ওই জন্য বানানোও হয়নি, আর তাই জন্য আনা হয়েছে কেক। তো ভালোই হয়, যা যা হয় ভালোর জন্যই হয় আর কি। তো আমার তো খুব ভালো লাগছিলো যে আমার জন্মদিনে ফার্স্ট টাইম এরকম একটা কেক আনা হয়েছে। তো যাই হোক, এখানে দেখলাম কেকটা অনেক সুন্দর দেখতে, বাট খেতে কীরকম হবে জানি না। তো এই দেখো আমার দাদা, বোন, তারপরে পাশের বাড়ি কি বুনু, আর একটা দাদা, সবাই চলে এসছে। আর এই যে বেলুন ঠেলুন দিয়ে সাজানো। আর ওই দেখো একটা বোন আসছে। আর এখানে কিন্তু এখন আমার জেঠু আর মা মিলে একটু লুচি ভাজছে, জেঠু ভাজছে লুচি আর মা বেলে দিচ্ছে। আর এই দেখো পুরো ডেকোরেশনটা একদম সিম্পল করেই ওরা করেছে। আর এই বেলুনগুলো না অনেক দিন ধরে আনা হয়েছিল। তো এটা কিন্তু 31st আমরা যে পিকনিক করেছিলাম তা আনানো হয়েছিল। তো এখন চলো কেকটা কেটে নিই। আর এখানে কিন্তু সবাই বলছিল যে মোমবাতিটাই আনা হয়নি, তাই বললাম থাক, দরকার নেই আর মোমবাতির, কেকটা এনেছে তাতেই হবে, তাতেই খুশি হয়ে গেছে অনেক। তো যাই হোক, আমার এক্সাইটমেন্ট হচ্ছিল যে আমি কখন কেকটাকে কাটবো। আর সব বাচ্চাগুলোকে বলেছিলাম যে আমার সাথে সাথে ধর, তো ওরা বললো কি না তুই একাই কাট। তো সেটা আমি একাই কাটলাম। তো চলো এখন কাটা হয়ে গেছে, এবার চলো সবাইকে একটু খাইয়ে দিই। আর আমি সবার প্রথমে মাকে খাওয়াতে যাচ্ছিলাম। তো মা বললো কি যাক, আরও অন্য বাচ্চারা আছে, ওদেরকে খাওয়া, নাহলে ওরা মন খারাপ করবে, ওদের খারাপ লাগবে। তো ওই জন্য ওদেরকে সবাইকে আগে খাওয়ালাম, তারপরে মাকে খাওয়ালাম। ওকে একটু কেউ খাইয়ে দাও। নিয়ে চলে এসেছে আরেকটু ভিডিওটা বড় করে নীলি সবথেকে ভালো লাগে। নীলি সবথেকে ভালো লাগে। ওই শুধু সন্ধ্যাবেলায় ফ্রি ফায়ার নিয়ে পড়ে রয়েছে। সত্যি শুধু ফোন ঠিকই বলেছি। বড়দের কাছেও একটু শোয়, ছোটদের কাছে এখানে রাখতে। তো এখন কিন্তু সব বাচ্চাগুলো খেতে বসে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমি কেকটাই কেটেছি একদম 9:45টার সময়, কারণ প্রাইভেট থেকে এসেছিলামই 8:30টার সময়। তো ওই জন্য কেকটা আনলো তো অনেক লেট হয়ে গেল। তো ওই জন্য সবাই ওরা খেতে বসে গেছে। দেখো এখানে বেশি কাউকে বলা হয়নি, জাস্ট বাচ্চাগুলোকে বলা হয়েছে। আর এই প্রথমবার আমার জন্মদিনে এরকম এত বড় করে হলো আর কি। তো আমার কাছে এটা অনেক বড়ই বলতে পারো। তো আজকের মেনু কী ছিল তোমাদের বলি, চলো। আজকে ছিল হচ্ছে লুচি, চানা মশলা, আর ছিল মিষ্টি, পায়েস, আর তো কেক সঙ্গে ছিল। তো এবার দেখো সবাই আমরা খেতে বসে গেছি। আমি, তারপর আমার একটা পিসি, দাদা, 2 দাদা, তারপর অনেকে। এবার লাস্টের ব্যাচটাই আমরা ছিলাম। তো তারপর আমার ঠাকুমাও বসে যাবে, আমার কাকাও বসে যাবে, আর আমার মাও বসে যাবে। তো এই দেখো এখানে আমার খাওয়া হয়ে গেছে, আর ওরা এখন সবাই বসে গেছে খেতে। আর ওইখানে আমার বোনও বসেছে। আর একটা কথা বলি, তোমরা এখানে একটা ব্লগে দেখতে পাবে না আমার কাকিমার ভাইকে। ওরা আসলে মামা বাড়িতে ছিল, ওই জন্য ওরা প্রত্যেক বছর আমার জন্মদিনের সময় মামা বাড়িতেই চলে যায়, কেন জানি না কি হয়। তো যাই হোক, অন্য কারণে গেছিলো। তো এবার চলো তোমাদের দেখাই যে আমি কী গিফট পেয়েছি। এখানে কিন্তু একটা টিফিন বাটি ছিল, কিউট একদম স্মাইলিং টিফিন। তো এইবার চলো দেখা যাক সেকেন্ড গিফটটায় কী আছে। চলো প্যাকেজিংটা খুলে ফেলি এইবার। তো এবার তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ এখানে কিন্তু একটা আছে কফি মাগ, দুধ খাওয়ার মাগ, যে কোনো কিছু একটা বললেই হলো। তো খুব সুন্দর লাগছিলো এটা। তো এরপর চলো অন্য একটা গিফট খোলা যাক, আর কি গিফট আছে।
তো এই হচ্ছে কি আমার থার্ড গিফট। তো চলো এটার মধ্যে দেখা যাক কি আছে। তো চলো প্যাকেজিংটা ঝাঁটাফাট খুলে ফেলি। তো তোমরা হয়তো আন্দাজ করতেই পেরে গেছো যেটার মধ্যে কি আছে। হ্যাঁ, একদম সেম জিনিসই কাফির মাগে ছিল। তো খুব সুন্দর, আর এটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মানে দুটোই খুব সুন্দর, বাট এটা হোয়াইটের মধ্যে ছিল বলে আরও বেশি ভালো লাগছিল আমার দেখতে। তো দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, ওই জন্য একটু ভালো করে করে দেখছিলাম আর কি। আর অনেক বড় ছিল এটাও। তো এই দেখো এটা দিয়েছে কি আমার একটা বান্ধবী। আর যেই হাতের ব্রেসলেটটা দেখছো এটা কিন্তু দিয়েছে আমার জেঠু। তো খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে রূপোর। আর এই যে আমার টোটালি গিফট একদম সব কিছু, এখানে আমার মা থেকে শুরু করে সবাই দিয়েছে। তো এবার দেখাই তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ এই কার্ডটা, আর এই যে ফুলটা আসলে ভাঁজ হয়ে গেছে, বইয়ের মধ্যে রেখেছিলাম তো। আর এই দুটো পেন, তো এইটা কিন্তু দিয়েছে আমার একটা বান্ধবী। তো এটা কিন্তু অন্য একটা বান্ধবী। আর এই যে কার্ডটা দেখছো এটার সাথে কিন্তু এই লাল রঙের যে জামাটা বললাম, তো সেইটার সাথে এই কার্ডটা আমাকে দিয়েছে আমার আরও একটা বান্ধবী। তো যাই হোক খুব সুন্দর লাগছিলো এই কার্ডটাও। আর ওই কার্ডটা তোমাদের আর খুলে দেখাইনি, ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক খুব ভালো লাগছে। তো ফার্স্ট টাইম আমি এরকম কিছু কার্ড পেয়েছি, এটার সাথে দিয়েছে বললাম। আর এই যে 100 টাকা, এটার সাথে এই জামাটা, মানে আমার আর একটা পিসি দিয়েছে আমার সামনের বাড়ি। তো আমার গিরিশোনাকে যার কাছ থেকে পেয়েছিলাম সেই দিয়েছে। তো যাই হোক এই বুকমার্ক আর এই কানের দুলটা হ্যান্ডমেড। তো এটা আমার আরও একটা বান্ধবী দিয়েছে, সেটা হচ্ছে আমার টিউশন মেট। তো যাই হোক এই যে দুটো পেন দেখলেই, পেনটা আর এই বক্সটা দিয়েছে, মানে স্পাউচটা, ওটা দিয়েছে আমার মা। তো আর এইটা তোমাদের বললামই যে এই ব্রেসলেটটা আমার তো খুব ভালো লেগেছে, এটা দিয়েছে আমার জেঠু। তো তারপরে এই দেখো এই চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটা কিন্তু দিয়েছে আমার কাকা। তো চলো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করতে ভুলো না।